আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আমরা যখন ফার্স্ট টাইম রান করব তখন আমরা একটু দেখে নিই আউটপুটটা কেমন হয়। তো আমরা ইমুলেটরের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে যখন আমরা এরকম রান করব, তো তখন আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন আইডি বা ইনস্ট্যান্স আইডি বা টোকেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা ফায়ারবেজ অ্যাপ্লিকেশনের সাথে রেজিস্টার্ড হয়ে গেছে। তো এখন এই টোকেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা ফায়ারবেজের কনসোল থেকে যদি একটা মেসেজ পাঠাই, তাহলে সেই আমাদের এই অ্যাপ্লিকেশনটা এই মেসেজটা কীভাবে ডিসপ্লে করে সেটা আমরা এখন দেখব। console.firebase.google.com এই লিঙ্কে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা সেই ক্রিয়েট করা অ্যাপ্লিকেশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে নোটিফিকেশান সেকশনের মধ্যে। নোটিফিকেশনের মধ্যে গেলে আমরা দেখব যে এখানে নিউ মেসেজ সেকশন আছে। আমরা নিউ মেসেজ সেকশন থেকে নিউ মেসেজের মধ্যে ক্লিক করে আমরা এখানে এই জায়গায় আমরা আমাদের মেসেজটা লিখব যে হ্যালো ফ্রম ফায়ারবেজ। এরপরে আমরা এখানে সিলেক্ট অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ওই অ্যাপ্লিকেশন প্যাকেজটাকে চিনিয়ে দিব, অর্থাৎ যে সমস্ত ডিভাইস আমার এই অ্যাপ্লিকেশন প্যাকেজটা ইনস্টল করেছে সেই সমস্ত ডিভাইসের মধ্যে আমরা এখন এই একটা মেসেজ সেন্ড করতে চাচ্ছি। ওকে, তো মেসেজ সেন্ড করার জন্য আমরা এখান থেকে বলবো হচ্ছে সেন্ড মেসেজের পরে এখানে আমরা আর একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বলবো হচ্ছে সেন্ড। এখান থেকে আমরা সেন্ড বললাম এবং আমরা ইমুলেটরে এটার ইফেক্টটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুশ নোটিফিকেশন হ্যালো ফ্রম ফায়ারবেজ, এবং এই মেসেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম ফায়ারবেজ। তো আমরা যে মেসেজটা এখান থেকে কনসোল থেকে পাঠালাম সেই মেসেজটা আমরা আমাদের এই ইমুলেটরের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা যেহেতু ফোরগ্রাউন্ডের মধ্যে আছে, সেজন্য আমরা মেসেজটাকে একটা টোস্ট মেসেজ এবং হচ্ছে এই মেসেজটাকে আমরা এই টেক্সট ফিল্ডের মধ্যে দেখতে পেলাম। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা যদি ফোরগ্রাউন্ডে না থাকে তাহলে মেসেজটা কিভাবে ডিসপ্লে হয় বা কিভাবে নোটিফিকেশনটা ডিসপ্লে হয় সেটাই আমরা এখন দেখব। তো এখন আমরা এখানে আরেকটা নিউ মেসেজ সেকশনে যাচ্ছি। এখানে আমরা লিখলাম হ্যালো, তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন প্যাকেজটা চুজ করলাম, বলবো সেন্ড। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা এখন ব্যাকগ্রাউন্ডে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নোটিফিকেশন, এই মেসেজটা একটা নোটিফিকেশন আকারে আসছে। হ্যালো, যে মেসেজটা আমরা এখান থেকে পাঠিয়েছিলাম সেটা একটা নোটিফিকেশন আকারে আসতেছে, এবং এই নোটিফিকেশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাচ্ছে এবং এইখানে আমরা ওই মেসেজটা আর দেখতে পাচ্ছি না। তাহলে অ্যাপ্লিকেশনটা যখন ফোরগ্রাউন্ডে থাকবে তখন অ্যাপ্লিকেশনটা একটা টোস্ট মেসেজ আকারে আসছে মেসেজটা, এবং সেই মেসেজটা আবার এখানে ডিসপ্লে হচ্ছে। আর যখন আমরা অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, অ্যাপ্লিকেশনটা যখন আমরা রানিং অবস্থায় নাই, তখন মেসেজটা একটা নোটিফিকেশন মেসেজ আকারে দেখাচ্ছে। তাহলে আমরা এই ফায়ারবেজের কনসোলকে ব্যবহার করে এই ধরনের মেসেজ আমরা পাঠাতে পারি। তো আমরা এরকম একাধিক
ডিভাইসের মধ্যে, যে ডিভাইসগুলোর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে আছে, আমরা ইনস্ট্যান্ট এই সবগুলো ডিভাইসের মধ্যে আমরা একই সাথে ইনস্ট্যান্টভাবে এই মেসেজটাকে ডিসপ্লে করতে পারি। এটাই হচ্ছে ফায়ারবেস ক্লাউড মেসেজিং।